আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা মূলত খুবই সহজ একটা ডিজাইন, বেসিকদের জন্য আজকের ডিজাইনটা। আর সবশেষে আমি শুধু একটা ভেক্টরে যে ব্রাশ ইফেক্টটা আমি ভেক্টর ব্যবহার করছি, তো কীভাবে ভেক্টর সুন্দরভাবে ট্রেস করে ডিজাইনের জন্য ব্যবহার করবেন দেখায় দেবো। আর এছাড়াও আমি এখানে এই যে মাঝখানে যে কিছু এলিমেন্টগুলো ব্যবহার করছি এগুলো আমি নিজে তৈরি করছি, তো নতুনদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো আমি এর কথা বাড়াবো না, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার আর্টবোর্ড নেওয়া আছে, আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে এই ফিল কালারটা, নিচে যে হোয়াইট কালার, এটার উপর ডাবল ক্লিক করলাম। করার পর এখানে আমি 6টা জিরো দিব, 6টা জিরো দিলাম 100% ব্ল্যাক কালার নেওয়ার জন্য। নিয়ে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর আমি ফার্স্টে এই লেখাটা আমি মূলত একটাই ফন্ট ব্যবহার করছি, এটা অ্যানিডোর নামের ফন্ট। এটা ফন্ট নাম আমি দিয়ে দিব, শুধু তার সাথে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন, তাহলে এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো আমি অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে মাউস চেপে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এর উপরে নিয়ে আসলাম। মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করে এটা আমি অন্য একটা কালার করলাম, এই যে এটা উপরে চলে আসছে, এটা আমি এখন দরকার নাই, এটা সাইডে রাখলাম। রাখার পর আমি এখান থেকে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম। নিয়ে আমি মোটামুটি এখান থেকে এই মাপের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এটা আমি মূলত উইথ 8 আর হাইট 12 নিচ্ছি। নিয়ে আমি এটা এই যে এরকম করে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাতে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি এই মাথাটায় ক্লিক করলাম। এখান থেকে প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এই মাথাটাতে ক্লিক করলাম। করার পর আই ড্রপার নিয়ে শিফট চেপে আমি এই যে উপরের এই কালারটা দিয়ে দিলাম, না এই কালার না, আমি এই যে এই কালারটা দিলাম। আমি এই কালার প্যানেলটা আপনাদেরকে দিয়ে দেবো। আমি এই যে এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর আমি এইটা নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এই যে নিচে যে লাইট কালারটা আছে এটা দিয়ে দিলাম। তো আমার এখান থেকে আমি মাঝখানে যেটা আছে এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নাই। আমি এটা এই অবস্থায় রাখলাম। রাখার পর আমি এই যে এখানে মাঝখানে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে ওখানে ক্লিক করে দিলাম। এই যে মাঝখানে আমার চলে আসলো, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে ডার্ক কালারটা আমার ভিতরে হয়ে গেছে আর লাইট কালারটা বাইরে হয়ে গেছে। আমি লাইট কালারটাই ভিতরে দেবো, তো সেই জন্য এখান থেকে শুধু আমি এটার রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এই যে আমার সুন্দর একটা ভিতরে যে লাইট কালার ওটা চলে আসলো। আসার পর আমি এইটা সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে Ctrl+C Ctrl+B দিলাম। দেওয়ার পর আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। আমি মূলত ব্যাকে একটা পেস্ট করে দিয়ে সেটা বড় করলাম। বড় করার পর শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করি। তো শিফট অল্টার চেপে ছোটো করার পর আমার কিন্তু সব পাশে সমান বড় হইলেও এই দুই দিকের যে উইথটা আছে সেই তুলনায় যে এই উইথটা বেশি হয়েছে, তো যার কারণে আমি নিচের এই ইয়েলো কালারটা আবার সিলেক্ট করলাম। শুধু অল্টার চেপে, শিফট অল্টার না, শুধু অল্টার চেপে এটা একটুখানি এটা সমান করে দিলাম। তো এবার এটা ঠিক আছে। তো এরপরে আমি লেখাটা এখানে নিয়ে যাব, তার আগে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি লেখাটা এখানে নিয়ে গেলাম। এটা আবার লেখাটা আবার নিচে চলে গেছে। মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর আমি সব লেখাতে একসাথে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, যেহেতু একটাই গ্রেডিয়েন্ট আমি এখানে ইউজ করছি। তো আমি গ্রেডিয়েন্ট আমার এই যে এই কয়টা কালারের কম্বিনেশন মিলে গ্রেডিয়েন্টটা হবে, আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আবার আমি এটা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করে এটা আমার এই যে নিচের যে গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করছিলাম ওইটা নিয়ে নিছে, তো আমি ওইটা দেবো না। আমি ফার্স্টে এসে এটা আমার রেডিয়াল করা ছিল, এটা আমি এই যে এই অপশনটা দিয়ে দেবো, লাইনার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমার এই যে এখানে প্লাস চিহ্ন আসলো, টেনে একটা নিয়ে গেলাম। প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিয়ে গেলাম। এই যে প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিয়ে গেলাম। আমি প্রয়োজন পড়লে আরও দেবো। তো আমি এই যে এইটা ক্লিক করলাম। করার পর আমি ফার্স্টের যে পয়েন্টটা আছে ওইটা ক্লিক করলাম। করার পর এখান থেকে আই ড্রপার নিলাম। আই ড্রপার নিয়ে শিফট চেপে এই গ্রিন কালারটা দিলাম। দিয়ে আমি এইটা নিলাম, আবার শিফট চেপে এই কালারটা দিলাম। এইটা নিলাম, শিফট চেপে এই কালারটা দিলাম। আবার এই মাথাটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। দেওয়ার পর লাস্টের যে মাথাটা আছে এটা নিলাম, এটা নিয়ে শিফট চেপে আবার গ্রিন কালার দিলাম। দিয়ে আমি এগুলো একটু এটার যে গ্যাপটা আছে, এই পয়েন্টগুলোর যে গ্যাপটা, এটা সুন্দরভাবে একটু সাজাই দিলাম। তো দেওয়ার পর
এখানে জিরো আছে, আমি একটু দেখাই। এটা আমি জিরো রাখার আগে দেখেন উপরের দিকে লম্বা লম্বাভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। তো আমি এটা যদি আবার সিলেক্ট করি, শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে জিরো আছে, জিরোর জায়গায় এটা আমি -90 দিয়ে দিলাম। তাহলে দেখেন গ্রেডিয়েন্টটা অন্যদিকেই হলো। তো এরপরে আমি এটা মন চাইলে এটা আমি হোয়াইট কালারের একটা স্ট্রোক দিতে পারি, কিংবা নাও দিতে পারি। আমি হোয়াইট কালারের স্ট্রোকটা দিয়ে দেখি আসলে কেমন লাগে। তো আমি হোয়াইট কালারের স্ট্রোক দিলাম। আচ্ছা, স্ট্রোক দেওয়ার দরকার নাই, আমি এটা এখান থেকে স্ট্রোকটা নান করে দিলাম। তো দেওয়ার পর এখন এটা আমার সুন্দর করে সাজায় নিতে হবে। তো মূলত আমি এই জায়গায় যে বাঁকাতেরা করে দিছি এটা আমার খুব একটা ভালো লাগতেছে না, আমি এখানে একটু অন্যভাবে সাজাবো। এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে এই জায়গাটাতে দিলাম। তার আগে আমি এই যে নিচের যে অংশটা আছে এটা আমি আবার কন্ট্রোল টু দিয়ে লক করলাম। লক করার পর আমি গুড লেখাটা এখানে নিয়ে আসলাম, ভাইবেস লেখাটা এখানে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে এটা একটুখানি বড় করলাম। বড় করে আমি এটা এরকম দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই অংশটা আমি আই সহ একটুখানি উপরের দিকে উঠাই দিলাম, কিংবা শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, এরকম দিলাম। এরকম দেওয়ার পর বিটা এদিকে সরাই নিয়ে আসলাম, এস এই দুটাও আমি এদিকে সরাই নিয়ে আসলাম। নিয়ে এসে আমি সুন্দরভাবে সাজাই দেবো। আমি এটা এখানে দিলাম, দেওয়ার পর ইটা এখানে দিলাম, ইটা শিফট অল্টার চেপে আর একটুখানি বড় দেবো। আমি এটা দরকার হলে এখানে দিলাম, দেওয়ার পর এসটা আমি এই জায়গাটাতে দিলাম। তো লেখাটা যেন সুন্দর লাগে দেখতে, এই জায়গার যে আমি যেভাবে সাজাইছি ওভারঅল তারপরে আমার খুব একটা ভালো লাগলো না, যার কারণে আমি এখানে একটু অন্যরকম করে দিচ্ছি। তো আমার ভাইবেস লেখাটা আমি যেহেতু এটা আনগ্রুপ করে ফেলছি, আমি শিফট চেপে একটা একটা করে ক্লিক করে আবার এটা আমি গ্রুপ করলাম। অবজেক্ট এখানে যদি গ্রুপ করতে না পারেন তাহলে অবজেক্টে গিয়ে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর এই অনলি লেখাটা প্রথমে আমি এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম। বড় করে আমি এটা এখান থেকে আবার আমি শুধু এই ওটা এখান থেকে নিলাম, নিয়ে আমি ওটা এই জায়গাটায় বসাই দিলাম, দিয়ে আমি এনটা এই জায়গায় বসালাম। বসায়ে এটা আমি এই জায়গাটাতে নিলাম। আমি এনটা আরেকটু বড় করতে পারি, কিংবা ওটা আরেকটু বড় করতে পারি। আমি শিফট অল্টার চেপে ওটা আরেকটু বড় করলাম, করে আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর এনটা আমি এই জায়গাটাতে দিলাম, আমি একটু এগুলো সরাই দিই, দিয়ে আমি শিফট অল্টার চেপে এনটা আরেকটু বড় করলাম, বড় করে এই জায়গাটাতে দিলাম। আর এলটা শিফট অল্টার চেপে আরও বড় করলাম, বড় করে এটা মূলত আমি এর সাথে এই জায়গায় দিব, কিন্তু এর সাথে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, একটুখানি বাঁকাই দিলাম, এইদিকে একটুখানি বাঁকাই দিলাম। আর ওয়াইটা আমি এই জায়গাটাতে দিলাম, এটা শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, বড় করে এটা আমি এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পর আপনারা যদি এইভাবে সেট আপ করতে চান তাহলে এই যেভাবে দেখে দেখে শুধু সেট আপ করে নেবেন, কিন্তু আমার কাছে এরকমই ভালো মনে হচ্ছে। তো আমি এরপরে আমি এই জায়গায় সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে এই যে নিচের যে অংশটুকু দেব এটা একটু দেখাই দিই কীভাবে দিছি। আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা প্রথমে আমি স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে আমি ওয়াইয়ের এই জায়গাটাতে নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে একদম এই মিডিল পয়েন্টে মাউস রাখলাম। রাখার পর মাউস চেপে ধরে নিচের দিকে হালকা কার্ভ করে দিলাম, আমি মোটামুটি এরকম করলাম। এরকম করার পর আমি এটা ছেড়ে দিলাম। দেওয়ার পর আবার আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে উইথ টুল নিলাম, উইথ টুলটা নিলাম। নেওয়ার পর এই মাথাটায় ধরে এই মাথাটায় ধরে যদি শুধু উপরের দিকে মাউসটা ড্র্যাগ করি তাহলে দেখেন এটা হয়ে গেল। তো আপনারা এটা আসলে কী রকম নেবেন ওইটা ঠিক করবেন। তো বেশি মনে হচ্ছে আমি আর একটু ছোটো করে দিলাম, এরকম দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। করার পর আমি এই মাথায় একটা ইফেক্ট দিচ্ছি, সম্ভবত এই যে কেটে নিচ্ছি মাথায় মূলত। তো এটা কাটার জন্য আমি এখান থেকে আমি ইলিপসি নিলাম, একটা সার্কেল নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা রাউন্ড সার্কেল নিলাম। নেওয়ার পর সার্কেলটা আমি এর সাথে একদম এর কোণাটা অনুযায়ী এর কোণায় মিলাই দিবেন, এটা এরকম করে দিলাম। এরকম করে দেওয়ার পর আমি এটা সহ শিফট চেপে ধরে নিচের এইটা সহ সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দিলাম। তো মাইনাস ফন্ট করে দেওয়ার পরে যে দেখেন এই অংশটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি মন চাইলে শিফট অল্টার চেপে আর একটু বড় করতে পারি, বড় করে আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর কন্ট্রোল C কন্ট্রোল B দিলাম।
কন্ট্রোল ভি দেওয়ার পর আমি ডান পাশে একবার দুইবার তিনবার দিলাম, নিচের দিকে একবার দুইবার তিনবার দিলাম, ডান পাশের অ্যারো দিলাম তিনবার, নিচের দিকে অ্যারো দিলাম তিনবার। দেওয়ার পর আমি এটা এখান থেকে 100% হোয়াইট কালার দিয়ে দেবো। আমি হোয়াইট কালারে ক্লিক করলাম, করার পর এটা আমি ওকে করে দিলাম। আমার সুন্দর একটা ইফেক্ট চলে আসলো নিচে হোয়াইট কালার দেওয়ার ফলে। এরপর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি যে অর্নামেন্টগুলো ব্যবহার করছি এগুলো আসলে খুব একটা না, শুধু ভিতরে সার্কেল দিছি আর এই জায়গায় দুইটা দিয়ে দিছি। তো আমি এই জায়গাটাতে যেহেতু আমার ফিল হয়ে গেছে অলরেডি, আমি এটা এখান থেকে দিতে পারি। এই জায়গাটাতে একটু ফাঁকা মনে হচ্ছে, আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা আমি স্ট্রোক করে দিলাম, দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রাউন্ড মতো নিয়ে নিলাম, এখানে দিলাম, দিয়ে আমি অল্টার চেপে এই যে এই মাথাটা কেটে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই মাথাটা নিলাম, এই মাথায় ক্লিক করলাম, করে এটা বাহিরের দিকে একটুখানি রাউন্ড করে দিলাম, দিয়ে আমি এটা এরকমই রাখলাম। রাখার পর এটা আমি সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট দিয়ে যদি মনে হয় এরকম দেবো না, তো সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে জিরোর জায়গায় -90 দিয়ে দিলাম। জিরোর জায়গায় -90 দিতে পারি, কিংবা এটা আমি এখানে আমি জিরো রেখেই দেখি কেমন লাগে। এটা আমার মূলত স্ট্রোক, এটা আমার স্ট্রোকে অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে এখানে বুঝতে পারতেছি না। এখানে স্ট্রোকটা আমি নান করে দিলাম, ফিলটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর জিরো আসে এই জায়গায় এটা -90 করে দিলাম। এই যে এবার এটা মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে। আমি এটা এরকম রাখলাম। রাখার পর আমি এই যে মাঝখানে যে ডটগুলো আছে ওগুলো দিয়ে দেবো। তো আমি ছোট্ট একটা সার্কেল নিব, এখান থেকে আমি ইলিপসি নিলাম, নেওয়ার পর শিফট অল্টার চেপে ছোট্ট একটা সার্কেল নিলাম। নেওয়ার পর আমি এই যে এটা এই পয়েন্টটা দিয়ে দিলাম। এই পয়েন্ট দিয়ে দেওয়ার পর আমি এই যে এই গ্রেডিয়েন্টের এই সবগুলো একটা একটা করে কেটে দেব, একটা একটা করে সব কেটে দিলাম। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আচ্ছা, লাস্টেরটা কাটবে না, লাস্টে দুইটা থাকবে। তো আমি এটা প্রথমে একটু ছোট করে নেই, বোঝা যাচ্ছে না আমি আসলে কোন কালারটা দেব। আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এই মাথাটা ক্লিক করলাম, করার পর কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা, আমি এই যে এই মাথাটা সিলেক্ট করলাম, করার পর আই ড্রপার নিলাম, শিফট চেপে আমি এই যে এই কালারটা দিলাম। আর এই যে এই মাথাটা নিলাম, শিফট চেপে আমি এই যে এই কালারটা দিলাম। আমি কোন কোন কালার দিলাম একটু খেয়াল করেন, তাহলে খুব সুন্দর বোঝা যাবে। এই দুইটা কালার দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিলাম। তো আমার গ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে, আমি একটু দেখি এটা কেমন হইলো। আমি এটা শিফট অল্টার চেপে একটুখানি বড় করে দিতে পারি, এরকম দিব। বেশি বড় করলে আবার ভালো লাগবে না, তো আমি অল্টার চেপে এটা একটা দিলাম, এখানে একটা দিলাম। এটা আসলে র্যান্ডমলিভাবে দিতে হবে, সিরিয়াল ওয়াইজ দেওয়া যাবে না, এটা যে সাজায় সাজায় দিছে ওইরকম দেবো না। এখানে একটা দিলাম, খুব বেশিও দেবো না, এখানে দিলাম, আর এখান থেকে এখানে একটা দিলাম। তো আমার সার্কেলগুলো দেওয়া শেষ। এরপরে আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আমার আর কোনো প্রসেস, শুধু এই যে এই ব্রাশ ইফেক্টটা দিয়ে দেব। তো এখান থেকে আমি ব্রাশ ইফেক্টটা দেওয়ার জন্য আমি এই যে এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আসলাম। তো আমি এখানে একটু বলি, যারা টি শার্ট ডিজাইন নিয়ে একটু মানে সহজেই শিখতে চান, টি শার্ট ডিজাইন যে পারতেছেন না, খুব সহজে আমি আমার চ্যানেলে সবগুলো ডিজাইন অনেক ভালোভাবে বলে ডিজাইন টিউটোরিয়ালগুলো মানে সাজাইছি। তো আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ডিজাইন আছে, দেখতে পারবেন। এখানে 100+ টিউটোরিয়াল আছে। আপনারা যদি একটা একটা করে শেষ করেন তাহলে ইনশাআল্লাহ সব শেষে একটা ভালো রেজাল্ট পাবেন আমি আশা করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা দেখা শেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর কোন রকম ভিডিও দেখতে চান, কোন কী বিষয়ের উপর দেখতে চান সেটাও বলে দেবেন, আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো যাই হোক, আমি এখান থেকে নতুন একটা নিলাম, নিউ ট্যাব নিলাম, নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এন্টার দিলাম, দেওয়ার পরে যে এই ইমেজটা চলে আসলো, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, আসার পর কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করলাম। তো মূলত কীভাবে ইমেজটা আমি নিয়ে আসলাম সেটা দেখাইলাম। তো এরপরে আমি এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা এই যে উপরে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেস দিয়ে দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এটা আমি এখান থেকে এক্সপান্ড করলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এই যে উপরে এক্সপান্ড অপশন আছে, এক্সপান্ড করলাম। করার পর আমি এটা মাউস চেপে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর এটা আমি এখান থেকে ডিলিট করলাম। ডিলিট করার পর আমি এখান থেকে যেই ইফেক্টটা সব থেকে বেশি আনইভেন মনে হচ্ছে, বেশি বাঁকা তেরা মনে হচ্ছে, আমি ওইটা নেব এখান থেকে। তো আমার কাছে এটা মনে হচ্ছে নিলে বেশি ভালো হবে, কিংবা অন্যটা যে কোনো একটা নিলেও হয়। আমি আপাতত এটা নিলাম, এটার দুই পাশেই একটু আছে, কিংবা এটা নিলেও ভালো হবে। তো আমি এটাই নিলাম। এটা আমি এখান থেকে নিয়ে এটা আমি প্রথমে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি প্রথমে কালারটা চেঞ্জ করে দেখাই। এটা আমি অন্য যে কোনো কালারই দেই না কেন,
প্রথমে এটা গ্রে কালার হবে, তো যার কারণে গ্রে কালার করার পরে এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম, তারপর আমি অন্য একটা কালার নিলাম, স্ট্রোকটা নান করে দিলাম। তো দেওয়ার পর এখন এটা আমি কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি শুধু অল্টার চেপে এরকম চিকন করে দিলাম, অল্টার চেপে করে দিলাম। দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে সেট করলাম। করার পর আমি এটা অল্টার চেপে একটা কপি করে এটার উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি এইদিকে ঘুরাই যাব। দুই দিকের মাথায় যেন একরকম মনে না হয়, এটা আমি একটুখানি ঘুরাই দিলাম এইদিকে, তাহলে দুই রকম মনে হচ্ছে। এটা আমি আর একটুখানি এইদিকে ঘুরাই দিলাম। তো ঘুরাই দেওয়ার পর আমি এটা মন চাইলে আর একটু নিচের দিকে নামাই দিতে পারি, এরকম দিতে পারি। আর এটা আমি আর একটুখানি নিচের দিকে করে দিতে পারি। মূলত মোটামুটি জিনিসটা শুধু আনইভেন হবে, যেন মনে হয় না যে সুন্দর করে ওখানে সাজাই দিছি। কিছু ডিজাইন আছে যেগুলো এরকমই আসলে ডিমান্ড করে, কিছু ডিজাইন যেগুলো ক্লায়েন্টরা মূলত এরকমই চায়। তো আমি এটা এরকম দিলাম, অল্টার চেপে কপি করে আরও একটা এখানে দিলাম, দিয়ে সেটা আমি আরেকটুখানি এদিকে ঘুরাই দিলাম, এরকম দিলাম। দেওয়ার পর এরপর সব সহকারে সিলেক্ট করে আমি অল্টার চেপে একটুখানি চাপাই দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এটা একটা একটা করে কালার করে দেবো। এখানে মূলত আমার 3টা আছে, আমি ফার্স্টের এটা নিলাম, আমি একটু দেখি এখানে কি কি কালার দিছি। আমি ফার্স্টের এটা নিলাম, এটা নিয়ে কিবোর্ডের আই চেপে এই যে এই সবুজ কালারটা দিলাম, দিয়ে মাঝখানেরটা নিলাম, কিবোর্ডের আই চেপে ইয়েলো কালার দিলাম, আর সবার শেষেরটা নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে এই যে পিঙ্ক কালারটা দিলাম। তো দেওয়ার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। তো এই কালারটা মাঝখানেটা যদি আমি ইয়েলো রাখি, তাহলে আবার মনে হচ্ছে যে মাঝখানের ইয়েলোটা চলে গেছে, এই লাইনের সাথে মিলে গেছে। তার থেকে বরং আমি এইটাই কিবোর্ডের আই চেপে এই পিঙ্ক কালার দিলাম, আর সবার শেষে যেটা পিঙ্ক কালার ছিল ওইটা আমি কিবোর্ডের আই চেপে এই ইয়েলো কালার দিতে পারি, এরকম রাখলাম। তো রাখার পর সব সহকারে আমি এটা এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর অল্টার চেপে একটা কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা এইদিকে ঘুরাই দিলাম, সুন্দর করে ঘুরাই দিয়ে আমি এটা এখানে দিলাম। কিংবা এটা আমি মাউস চেপে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, আমি ইয়েলো কালারটা এই পাশে দিলাম। দেওয়ার পর আমি এটা ওকে দিয়ে দিলাম। তো আমি দুইভাবে করলাম যেন দেখতে একটু ভালো লাগে। আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। এই জায়গাটাতে দিয়ে দেওয়ার পর এই জায়গায় ওভারল্যাপিং হইতেছে, তো আমি এটা একটু বাহিরের দিকে দেই, যেন ওভারল্যাপিং না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এটা এই জায়গায় দিলাম। দেওয়ার পর এটা আমি অ্যারো চেপে একটুখানি এইদিকে দিলাম। দেওয়ার পর আমি শুধু এসটা দরকার হলে আমি এখান থেকে ইরেজার নিয়ে আমি এই জায়গাটাতে এসের এই জায়গাটাতে একটুখানি কেটে দিলাম। এটা সুন্দর করে কাটতে হবে, কাটার সময় খুবই সুন্দর করে কাটতে হবে, এরকম করে দিলাম। তো দেওয়ার পর এটা এরকমই থাক। আমি এটা মন চাইলে শুধু অল্টার চেপে আর একটুখানি এইদিকে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এটা আমি অ্যারো চেপে একটুখানি উপরের দিকে দিলাম, উপরের দিকে সুন্দর করে জয়েন করে দিলাম। দেওয়ার পর দুইটা সহ সিলেক্ট করে গ্রুপ করে মাউস চেপে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে আমার যেহেতু এটা এইদিকে কপি হয়েছে, আমি একটু ভার্টিক্যাল আছে, এটা আমি হরিজেন্টাল দিয়ে দেখলাম। যখন এইদিকে হইলো তখন আমি এটা এখান থেকে কপি দিলাম। কপি দেওয়ার পর এখানে নিয়ে আসার পর কিন্তু এটা আমার তাও আমি যেভাবে চাচ্ছি ওইভাবে হয়নি। এটা আমার আবার মাউস চাপলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। যাওয়ার পর আমার হরিজেন্টাল আছে, এবার ভার্টিক্যাল করে দিলাম। এই যে এবার ঠিক আছে, এবার আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর সুন্দরভাবে এই কর্নারে নিয়ে এসে বসিয়ে দিলাম। তো আমি এটা এরকম রাখলাম, সুন্দরভাবে এই কর্নারটাতে নিয়ে এসে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর আমার ডিজাইনটা কমপ্লিট। আমি সব সহকারে এটা গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল অল্টার 2 দিলাম। 2 দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমি আনলক করে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি সব সহকারে আবার এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। আর একটুখানি এইদিকে দেই, আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, আমি শিফট অল্টার চেপে আর একটু ছোটো করলাম, এরকম দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আর্টবোর্ড নিয়ে আমি উপরের দিকটা কেটে এতখানি দিয়ে দিলাম, এখান থেকে কেটে এতখানি করে দিলাম। তো দেওয়ার পর আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে গিয়ে আমি এটা ডেস্কটপে সেভ দেবো। ফার্স্টে আমি সোর্স ফাইল দেবো। সোর্স ফাইল দেওয়ার জন্য আমি এখান থেকে ইপিএস ফরম্যাট দিলাম। দেওয়ার পর ইউজ আর্টবোর্ড দিলাম, এখানে লিখে দিলাম সোর্স ফাইল লিখে দিলাম। আমি এটা সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পর আমার একটু টাইম লাগতেছে সেভ হইতে। এবার আমি পিএনজিতে সেভ দেবো। এটা পিএনজিতে সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে গেলাম। যাওয়ার পর আমি ডেস্কটপ সিলেক্ট করলাম।
করার পর এখানে আমি লিখে দিব পিএনজি লিখলাম, এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এই জায়গায় এটা এক্সপোর্ট করে দিলাম, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আমি আশা করি যারা নতুন তাদের জন্য এরকম বেসিক যে ডিজাইনগুলো, খুব সহজ যে ডিজাইনগুলো, এগুলো অনেক উপকারে আসবে। আর এরকম ডিজাইন দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন যে আসলে কেমন লাগলো। আর এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।